রাঙা অধর মাঝে। জানো কানাই, তোমার ওই ঠোঁটের মধ্যে কি যে মধু আছে, তাই আমটা স্পর্শারও মধু হবে বলে দেখবেন বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে, কোনো একটা পেয়ারা যদি টিয়া পাখিতে খেয়ে নেয়, সেই পেয়ারাটা আরো মিষ্টি হয়ে যায়। তাই সুদামা বলছে ও রাঙা অধর মাঝে না জানি কি সুধাই আছে। অধর মাঝে হরি বল হরি বল। আবার খেতে খেতে হইতে খেলা খেলতে খেলতে হলো কি সুখের সময় বেশি দিন থাকে না মা, সুখের সময় একেবারেই বেশি দিন থাকে না। নেমে এলো দুঃখের ছায়া। কংস মহারাজ দূতদেরকে পাঠিয়ে দিল কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞের নাম করে নিয়ে যেতে। সেখানে কৃষ্ণ বলরামকে বধ করবে কংস। ভগবান বুঝতে পারলেন মামা আমার পাঠিয়েছে কংস মামা আমায় বধ করার জন্য। এবার মামার কাছে গিয়ে মামাকে বধ করল। এভাবে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কৃষ্ণর বাবা নন্দ মহারাজা মনে মনে ভাবছে ছেলে আমার এই ছোট বয়স, কচি বয়স, এই বয়সে যদি এত যুদ্ধ হয়, না জানি ছেলেটার যদি কিছু হয়ে যায়, তার আগে আমি ওকে আশ্রমে পাঠিয়ে দিই, গুরু আশ্রমে। তাই কৃষ্ণ বলরাম দুটো ভাইকে পাঠিয়ে দিল উজানি নগরে সান্ধিপুনি মুনির আশ্রমে। চলে গেল কৃষ্ণ বলরাম সান্ধিপুনি মুনির আশ্রম। এদিকে সুদামা রয়ে গেল বৃন্দাবনে। সুদামা কৃষ্ণ বিচ্ছেদে পাগল হয়ে গেল। হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? কৃষ্ণর বিচ্ছেদে, কৃষ্ণ বিচ্ছেদে। সুদামা কেঁদে কেঁদে ঘুরে বেড়াতে লাগলো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণকে কোথাও খুঁজে পাচ্ছে না, চারিদিকে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। সুদামার বাবা মটুক করলো কি, দেখছে সুদামা যদি কৃষ্ণকে ছেড়ে থাকে সুদামা পাগল হয়ে যাবে। তাই সুদামাকে নিয়ে গিয়ে কৃষ্ণ যেখানে আছে সান্ধিপুনি মুনির আশ্রমে নিয়ে চলে গেল। এবার এদিকে ভোরবেলায় স্বপ্ন দিয়েছে, কিন্তু ভগবান কৃষ্ণ সুদামাকে হাতছানি দিয়ে দিয়ে ডেকেছে, এদিকে এসো বন্ধু, আমি এখানে আছি। এবার যেই না সুদামা আশ্রমে গিয়েছে, সুদামা দেখতে পেয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ দেখতে পেয়েছে সুদামা। বন্ধু সুদামা, বন্ধু সুদামা, দুজন দুজনকে দেখতে পেয়েছে মা। এবার দুজনা দুজনা যখন দেখতে পেয়েছে, এবার কৃষ্ণ বলেছে গুরুমা
এ হচ্ছে আমার পরম বন্ধু সুদামা, আজ থেকে আমাদের সাথেই লেখাপড়া করবে। আচ্ছা সুদামা, তুমি কি শিখতে চাও বলো? তুমি তো ব্রাহ্মণের ছেলে। সুদামা বলছে, গুরুদেব আমি ব্রাহ্মণের ছেলে, আমি বেদ বিদ্যা শিখবো। বলরাম বলছে, আমি শিখবো ধনুর্বিদ্যা। কৃষ্ণ বলছে, আমি শিখবো 64 বিদ্যা। হরে কৃষ্ণ, জয় নিতাই। যদি কোনো ভক্ত অন্নপ্রসাদ সেবা পেতে চান, অনুগ্রহ করে আপনারা স্কুলের পেছনে রান্নাঘরে চলে যান, ওখানে অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, তার জন্য কোনো মূল্য লাগবে না। যদি কোনো ভক্ত অন্নপ্রসাদ সেবা পেতে চান, অনুগ্রহ করে স্কুলের পেছনে রান্নাঘরে আপনারা চলে যান, তার জন্য কোনো মূল্য লাগবে না। হরে কৃষ্ণ, জয় নিতাই। এবার সুদামা কৃষ্ণ দুজনের পড়াশোনা চলছে, সবাই পড়াশোনা করছে। এবার দুজনা কথা বলে করছে সুদামার বন্ধু কৃষ্ণ। কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করছে, সুদামা তুমি আমাকে কতখানি ভালোবাসো? সুদামা বলছে, বন্ধু ভালোবাসার তো পরিমাপ হয় না যে আমি তোমাকে বলতে পারবো এতখানি ভালোবাসি। তবে জেনে রেখো বন্ধু, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। এবার ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তের ভক্তিটা একটু যাচাই করা যাক। সুদামা যে আমাকে কতখানি ভালোবাসে সেটা একটু যাচাই করে নেওয়া যাক। তাই করলো কি, আজকে সুদামাকে বলছে, সুদামা তুমি তো আমার পরম বন্ধু, আমাকে ছেড়ে তুমি পাগল হয়ে গেছিলে সুদামা। সুদামা কি বলি শোনো, তুমি যে আমাকে ভালোবাসো একটা কাজ করতে পারবে? বলো বন্ধু, কি কাজ? সুদামা, ওই যে গুরুমায়ের ঘর দেখছো, ওই গুরুমায়ের রন্ধনশালায় শিকের ওপর তোলা আছে চিড়ের নাড়ু। আমি চিড়ের নাড়ু খেতে খুব ভালোবাসি। পারবে সুদামা আমার জন্য 4টে চিড়ের নাড়ু নিয়ে আসতে? বন্ধু তুমি পরম বন্ধু হয়ে আমায় বলছো চুরি করতে? গুরু আশ্রমে এসেছি লেখাপড়া করার জন্য, আর গুরু আশ্রমে এসে আমি চুরি করব? তুমি জানো না চুরি করা মহাপাপ? আমি বাবার মুখে শুনেছি চুরি করা মহাপাপ। আমি আশ্রমে, তারপরে গুরু আশ্রমে চুরি করতে পারবো না। বাহ বন্ধু বাহ, এই তুমি বললে আমাকে এতখানি ভালোবাসো, আর সামান্য আমার জন্য চুরি করতে পারবে? তুমি তোমার পাপের কথা চিন্তা করবে? যেখানে স্বার্থ থাকে সেখানে কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো থাকে না। তোমার মনের মধ্যে স্বার্থ রয়েছে। না না বন্ধু, অমন করে বলো না বন্ধু। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে চুরি করতে বলছো, আমি রন্ধনশালায় গিয়ে চুরি করব। কিন্তু বন্ধু আমি যে চুরি করতে যাব, তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ আসে আমায় তুমি তাড়াতাড়ি ডেকে দেবে। ঠিক আছে সুদামা, তুমি আমার জন্য নাড়ু চুরি করতে যাবে, যদি কেউ আসে আমি ডেকে দেব। এবার সুদামা করলো কি না, গুরুগৃহে গুরু আশ্রমে ওই গুরু মায়ের রন্ধনশালায় সেকেই তোলা আছে চিড়ের নাড়ু। যেই না চিড়ের নাড়ুর মধ্যে হাত দিয়েছে, কৃষ্ণ ডেকে দিয়েছে, গুরুমা তুই চুরি করছিস? ব্রাহ্মণের ছেলে হয়ে গুরু আশ্রমে এসে তুই চুরি করলি? বাবা এত বড় অপরাধ করলি? ছি, দুরাচারী নরাধম শিষ্য, বেরিয়ে যা এক্ষুনি আশ্রম থেকে, বেরিয়ে যা। এই আশ্রমে তোর ঠাঁই নেই। এতটুকু বয়সে তুই যদি চুরি করিস, না জানি আশ্রমে বড় হলো তুই কি করবি। গুরুমা লাঠির বাড়ি মারতে মারতে সুদামাকে বাইরে বের করে দিল। সুদামা বাইরে গিয়ে বসে বসে কাঁদতে লাগলো। সুদামা আজকে কাঁদছে সে চোর সেজেছে বলে নয়। সুদামার মনে কষ্ট হলো। ওগো বন্ধু, তোমার জন্য আমি সব করতে পারি বন্ধু, তোমার জন্য আমি চুরিও করতে পারি বন্ধু, কিন্তু বন্ধু আমি যে চুরি করলাম
আমি যার জন্য চুরি করলাম, যে জন্য চুরি করলাম, সেই নাড়ুগুলো তো তোমার সেবায় লাগলো না। আমি গুরু আশ্রমে ঠাঁই পেলাম না, আমি আজকে চোর সাজলাম, তার জন্য আমার মনে কোনো কষ্ট নেই। কিন্তু আমি যে নাড়ুগুলো চুরি করলাম, সেই নাড়ুগুলো তোমার সেবায় লাগলো না বলে আমার এত কষ্ট। ঠিক আছে, যে নাড়ু আমি ভগবানকে সেবা দিতে পারলাম না, সেই নাড়ু আমি নিজেও খাবো না। এই বলে যেই না নাড়ুগুলো ফেলতে যাচ্ছে, অন্তর্যামীন ভগবান বুঝতে পেরেছে যে আজ আমার ভক্ত সেবা করার জন্য কাঁদছে, তাই ভক্তের দেওয়া সেই নাড়ু সেবা করার জন্য কৃষ্ণ পেছন থেকে এসে সুদামার হাতটা ধরে বলছে, সুদামা, সুদামা রে নাড়ু দে, সুদামা রে নাড়ু দে, সুদামা রে নাড়ু দে, সুদামা রে নাড়ু দে, নাড়ু বড় ভালোবাসি, নাড়ু আমায় 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 দে, সুদামা রে নাড়ু দে, সুদামা রে নাড়ু দে, সুদামা রে নাড়ু দে। সুদামা রে নাড়ু দে। আজ ভক্তের কাছে কেড়ে প্রসাদ গ্রহণ করলেন ভগবান। সুদামা বলছে, কৃষ্ণ তুমি আমার পরম বন্ধু, তবে শোনো, আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। পুনরায় গুরু আশ্রমে ফিরে গেল মা। সবাই পঠন পাঠন করতে লাগলো। গুরু মাকে বুঝিয়ে সুঝিয়ে সুদামাকে আবার ঠাঁই করে দিল। দেখতে দেখতে দিন কেটে গেল। এবার শিক্ষা বিদ্যা শেষ হয়ে নিজের নিজের বাড়ি ফিরে গেল। সুদামা গেল বেদ বিদ্যার পাগড়ি নিয়ে, বলরাম গেল ধনুর্বিদ্যার পাগড়ি নিয়ে, কৃষ্ণ গেল 64 বিদ্যার পাগড়ি নিয়ে। মোটুকের মনে খুব আনন্দ, আমার ছেলে বেদ বিদ্যা শিখে এসছে, দেখো 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 সবাই, আমার ছেলে কেমন বেদ বিদ্যার পাগড়ি নিয়ে এসেছে। এবার বাবা মায়ের মনে যেটা হয়, ছোট্ট ছেলে বড় হয়েছে, এবার বয়স হয়েছে, বাবা মায়ের না জানি কোন দিন কি হয়ে যায়, তাই এবারে ছেলের বিবাহ দিতে হবে। তাই খুঁজে 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 একটি কৃষ্ণ ভক্ত মেয়ের সাথে আজকে বিবাহ দিল সুদামার। কি নাম? কুচিলা। কুচিলার নামেতে কন্যা গুণেই অনুপম, কুচিলা নামেতে কন্যা রূপে গুণেই অনুপম, কুচিলার নামেতে কন্যা রূপে গুণেই অনুপম, কুচিলা নামেতে কন্যা রূপে গুণেই অনুপম, কোনি বিধি গড়িয়াছে অতি নিরূপম, কোনি বিধি গড়িয়াছে অতি নিরূপম, ওই কোনি বিধি গড়িয়াছে অতি নিরূপম, ওগো কোনি বিধি গড়িয়াছে অতি নিরূপম। আজকে সুদামার বিবাহ হচ্ছে, সবাই মিলে উলুধ্বনি। এবার শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, 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 উলুধ্বনি শঙ্খধ্বনি চৌদিকে উঠিল, গায় হরি বল হরি বল, ধ্বনি চৌদিকে উঠিল, চারিদিকে উলুধ্বনি শঙ্করধ্বনি, বিবাহ হয়েছে। সুদামার বিবাহ হলো। দিন অতিক্রান্ত হচ্ছে মা, দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কালের নিয়ম অনুসারে সুদামার মা বাবা সবাই মারা গেল। সুদামা দিন ভিখারি হয়ে গেল, সুদামা হয়ে গেল পথের ভিখারি, নিজের বাস্তু ভিটেটা পর্যন্ত বিক্রি হয়ে গেল। এবার সুদামা যখন দিন ভিখারি হয়ে গেল, সুদামার বউ কুচিলা কিন্তু সেই বন্ধু কৃষ্ণের বিগ্রহের সামনে তার বাস্তু ভিটে চলে গেল, বসত বাড়ি বিক্রি হয়ে গেল। পথের ধারে একটা পাতার কুটির করে বসে আছে সুদামা, তার বউকে নিয়ে জীবন অতিক্রান্ত করছে। তার অবস্থা এখন নুন আনতে পান্তা ফুরোই। প্রতিদিন ভগবানকে ডাকে, ভগবান দয়াময়, তুমি যদি একটা বার কৃপা করো, তুমি যদি একটা বার
দয়া করো। যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ ওগো দয়াময় তুমি, তবে কেন দুঃখ যদি তুমি যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াল হরি, তবে কেন দুঃখ দাও ও দয়াল তুমি, তবে কেন দুঃখ দাও। ও গো দয়াময়, তবে কেন তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, ওগো দয়াল হরি, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। ওগো স্বামী, শুনেছি তোমার পরম বন্ধু কৃষ্ণ রাজা, আর আমরা ভিখারি, একবার তোমার বন্ধুর কাছে যেতে পারো না? আমার দুঃখের কথা জানাতে পারো না? ওগো কুচিলা, আমি যে তার কাছে যাব, কিন্তু আমার বন্ধু যে বড় চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, পারবে কুচিলা আমার বন্ধুর জন্য চিড়ের নাড়ু করে দিতে? ঠিক আছে, তুমি যদি তোমার বন্ধুর কাছে যাও, আমি চারিদিকে ভিক্ষা করে চিড়ে নিয়ে আসবো, গুড় নিয়ে আসবো। তাই আজকে কুচিলা স্বামী তার পরম বন্ধু কৃষ্ণের কাছে যাবে বলে আজকে কুচিলা আঁচল পেতে পেতে ভিক্ষা করতে বেরোলো। চারিদিকে ভিক্ষা করতে বেরিয়েছে, আর কৃষ্ণের জন্য নাড়ু করবে বলে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। পাবে
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে ভিক্ষা করলো, চার মুষ্ট চিড়ে পেল কিন্তু গুড় পেল না। এবার সুদামার বউ করলো কি, সুদামার বউ সেই চিড়েটা পুটলির মধ্যে বেঁধে স্বামীকে দিয়ে দিল। স্বামী, যাও তোমার বন্ধুর জন্য তুমি চিড়ের নাড়ু নিয়ে যাও। এবারে যে বলেছে বন্ধুর জন্য চিড়ের নাড়ু নিয়ে যাও, সুদামা চিড়েটা পুটলির মধ্যে বেঁধে লাঠিটা হাতে করে করে পরনে একটা জীর্ণ বসন ছেঁড়া ধুতি, আজকে ভিখারি যাচ্ছে বন্ধু রাজার কাছ। এবারে সে চিড়ের পুটুলিটা বগল দাবা করে বন্ধুর জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছে। বন্ধু, আমি দেখব রে তোর মুখের হাসি, শুনব রে তোর মোহনবাসী, রে তোর মুখের হাসি, শুনব রে তোর মোহনবাসী। আমি দেখব রে তোর মুখের হাসি। ওরে কানাই রে, ওরে ভাই কানাই রে, দেখব রে তোর মুখের হাসি। কানাই শুনব রে তোর ওই মগনবাসী। কানাই তাই তো দ্বারকায় আসে, ওগো তাই তো দ্বারকায় আসে, তাই তো দ্বারকায় আসি। ও ভাই কানাইয়া রে, দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহনবাসী। দেখব রে তোর মুখের হাসি। সুদামা করেছে কি, দ্বারকায় এসে দেখছে বিশাল রাজপ্রাসাদ, বিশাল রাজপ্রাসাদ দেখে আজকে বন্ধু কৃষ্ণের দ্বারে প্রবেশ করতে যাচ্ছে। এবার যেই না দ্বারে প্রবেশ করতে যাচ্ছে, দাঁড়িয়ে আটকে যায়। এখানে কেন? আরে আমার বন্ধুর কাছে এসেছি। বন্ধু? কে বন্ধু? ওই যে তোদের মহারাজা রে, মোর বন্ধু ওই রে সে, তোদের মহারাজা রে, মোর বন্ধু হইতেছে। তোদের মহারাজা রে, আমার বন্ধু ওই রে সে, তোদের মহারাজা রে, ওরে আমার বন্ধু হয় রে। হাতে ধরি ও পামদারি, আজ ধরি আমার দাড়ি, হাতে ধরি ও পামদারি, হাতে ধরি বাবার দাড়ি, যার পিছে দেখবে তোদের মহারাজা রে, মোর বন্ধু হইতেছে। তোদের মহারাজা রে। এবারে যেই না দাঁড়ি একটা লাঠি নিয়ে সুদামাকে মারতে যাচ্ছে, সেই সময় হয়েছে কি, কনক প্রজঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া, ওই কনক প্রজঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া, ছিল যে বসিয়া, কনক প্রজঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া, ছিল যে বসিয়া। ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছে কনক প্রজঙ্গ মানে সোনার সিংহাসনে। আর দিকে সুদামা হচ্ছে তিন ভিখারি বন্ধু, চিরের পুটলিটা নিয়ে ছেঁড়া একটা ধুতি পরে জীর্ণ বসন পরে লাঠি হাতে যেই না দাঁড়ে দাঁড়িয়েছে, সোনার সিংহাসন ছেড়ে ভগবান ছুটে ছুটে আসছে। সুদামা, সুদামা, কৃষ্ণ, কনক প্রজঙ্গে কৃষ্ণ ছিল